নমস্কার বন্ধুরা। তো 2026 যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ডিসকাস করব। প্রথমে দেখো ডিটেলগুলো আলোচনা করব এবং তারপরে এমসিকিউ আছে। আর অলরেডি প্লেলিস্টে এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ভিডিও দেওয়া আছে, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো শুরু করি। দেখো প্রথমে কি বলেছে, ভারত সেসেলস সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস সফরে গিয়ে 50তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছেন। আর সেখানে 1250 কোটি টাকার লাইন অফ ক্রেডিট এলওসি সেটা প্রদান করেছেন। হলো, তাহলে কার সাথে? ভারতের সাথে সেসেলসের যেটা সেই রিলেশনটা। স্ট্যাটিক জিকে দেখো একটা, সেসেলসের যেটা রাজধানী সেটা হলো ভিক্টোরিয়া। হলো, তাহলে সেসেলসের রাজধানী ভিক্টোরিয়া। তো স্ট্যাটিক জিকে থেকেও এগুলো কোশ্চিন আসে অনেক সময়, একটু জানা থাকলে আমরা কিন্তু আনসার করতে পারি। নেক্সট দেখো ভিপিএন নিয়ন্ত্রণ। ভারত সরকার ভিপিএন প্রদানকারীদের ভারতে অফিস খোলা এবং কমপ্লায়েন্স অফিসার নিয়োগের নতুন নিয়মাবলী তৈরি করেছে। এই ভিপিএনটার জন্য কিন্তু এখানে নতুনভাবে নিয়মাবলী তৈরি হয়েছে। ভিপিএন যেটা সেটা ইন্টারনেটে ব্যবহারকারী পরিচয় এবং আইডি যেটা সেটা কি গোপন রাখে। বোঝা গেল ভিপিএনটার কাজ যেটা। নেক্সট দেখো ব্যাংক অফ বরোদা এবং মিজুহো ব্যাংকের চুক্তি। M&A ফাইন্যান্সিংয়ে সহযোগিতার জন্য ব্যাংক অফ বরোদা জাপানের মিজুহো ব্যাংকের সাথে চুক্তি করেছে। তো কার কার সাথে? ইন্ডিয়া যেটা ব্যাংক অফ বরোদা, আর মিজুহো ব্যাংকটা হলো কোথাকার? জাপানের। বোঝা গেল। স্ট্যাটিক জিকে দেখো ব্যাংক অফ বরোদার সদর দপ্তর ভাদোদরা, গুজরাটে। কোথায়? গুজরাটে এটার সদর দপ্তর। তারপরে দেখো এনপিসিআই এর নতুন উদ্যোগ। আন্তর্জাতিক ইউপিআই লেনদেন সহজ করতে এনপিসিআই এইচএসবিসি ও জেপি মর্গানের সাথে অংশীদারিত্ব করেছে। তাহলে কার কার সাথে? এইচএসবিসি ও জেপি মর্গানের সাথে। স্ট্যাটিক জিকে দেখো এনপিসিআই যেটা সেটা কিন্তু 2008 সালে প্রতিষ্ঠিত হয়। হলো। নেক্সট দেখো এই যে জিআই ট্যাগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে খুবই কোশ্চিন আসে। তো হিমাচল প্রদেশের জিআই ট্যাগ। হিমাচল প্রদেশে 8টি নতুন পণ্যে জিআই ট্যাগ পেয়েছে, মোট সংখ্যা দাঁড়িয়েছে 17। তাই নতুন হলো 8টা, আর টোটালে হয়েছে কতটা? 17টা। তো স্ট্যাটিক জিকে দেখো জিআই ট্যাগটা কি? জিআই ট্যাগটা হলো কোনো পণ্যের ভৌগোলিক পরিচিতি এবং অনন্যতার স্বীকৃতি। বোঝা গেল। তো হিমাচল প্রদেশের কিন্তু জিআই ট্যাগ পেয়েছে কতগুলি পণ্যে? 8টি নতুন করে। এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান। তো প্রাক্তন সিসি রাজীব কুমার এইচডিএফসি ব্যাংকের খণ্ডকালীন যে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে কে নিযুক্ত হয়েছেন? এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান রাজীব কুমার। স্ট্যাটিক জিকে দেখো রাজীব কুমার ভারতের 25তম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। আর হলো নেক্সট দেখো আরবিআই নিযুক্তি। রবিশঙ্কর 1 জুলাই থেকে আরবিআই এর নির্বাহী পরিচালক বা ইডি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তাহলে কে এখানে? রবি শঙ্কর আরবিআই এর যেটা তার কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছে। স্ট্যাটিক জিকে দেখো আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1935 সালে। প্রতিদিন স্ট্যাটিক জিকেগুলো কানেক্ট করে পড়লে তোমাদের প্র্যাকটিসও হবে এবং এক্সামের সময় কিন্তু শর্ট টাইমে রিভিশন করলেই মনে থাকবে। এসিবিআই অধিগ্রহণ। ভারতীয় প্রতিযোগিতা কমিশন যেটা সিসিআই, এটা কিন্তু ডাব্লিউএসএস গ্রুপ যেটা এবং নিপ্পন লাইফের চুক্তি অনুমোদন করেছে। হলো, তাহলে এসিবিআই যেটা, এসিবিআইটা ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। কি করে? শেয়ার বাজার। জিএসটি পরিসংখ্যান। মে 2026 পর্যন্ত ভারতের জিএসটি করদাতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1.65 কোটি। স্ট্যাটিক জিকে দেখো ভারতের জিএসটি যেটা সেটা কত সালে চালু হয়েছিল? 2017 সালে 1 জুলাই। হলো, এখানে একটা মানে পাকিস্তানে একটা দুর্ঘটনা হয়েছে, এটা নর্মালি মানে দেওয়া হয়ে গেছে। নেক্সট দেখো মোদি নিউজিল্যান্ড সফর। প্রধানমন্ত্রী মোদি আগামী সপ্তাহে নিউজিল্যান্ড সফর করবেন। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মনে রাখবে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন। কে? ক্রিস্টোফার ল্যাকসন। প্রধানমন্ত্রী মোদি আগামী সপ্তাহে নিউজিল্যান্ড যে সফর করবেন, তো সেইখানে প্রধানমন্ত্রী কার সাথে? নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলো ক্রিস্টোফার ল্যাকসন। তো এই প্রধানমন্ত্রী থেকে কোশ্চিন আসে
ভালো করে মনে রাখবে নামটা। তারপর কানাডার ভিসা, ভারত থেকে আবেদনকারীদের জন্য কানাডা সুপার ভিসার প্রসেসিং সময় 66 দিন থেকে কমিয়ে 50 দিনে নামিয়ে এনেছে। আগে ছিল 66 দিন, এখন কিন্তু 50 দিন। অটোয়া যেটা, সেটা হলো কানাডার রাজধানী। তাহলে কানাডার রাজধানী কি? অটোয়া। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, ইলেকট্রোকিউশন দুর্ঘটনা, মুম্বাই ও থানে অঞ্চলে ভারী বর্ষণে এক্সপোজ তারের সেটা একটা মৃত্যুর খবর। আচ্ছা, নেক্সট আছে দেখো, রাম মন্দির নিরাপত্তা। রাম মন্দিরের অনুদান গণনায় জালিয়াতি রোধে কর্মীদের ইউনিফর্ম থেকে পকেট সরিয়ে দেওয়া হয়েছে। তো এই রাম মন্দিরের দেখো, এটা একটা নিউজে আছে কারেন্টে, তো নিউজে থাকার কারণে স্ট্যাটিক জিকে থেকে কোশ্চিন আসে। নিউজটা হয়তো সেভাবে আসবে না, কিন্তু স্ট্যাটিক জিকে দেখো রাম মন্দিরটা কোথায় অবস্থিত? অযোধ্যা, যেটা সরয়ূ নদী, সেটা তীরে অবস্থিত। তো স্ট্যাটিক জিকেটা মনে রাখবে। যেগুলো কারেন্টের নিউজ থাকে, অনেক সময় কারেন্টের নিউজকে কানেক্ট করে যে স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আছে, সেটাই কিন্তু আমাদের দরকার। স্টেম সেল থেরাপি, ভারত সরকার স্টেম সেল এবং জিন থেরাপিকে কেন্দ্রীয় লাইসেন্সিং ব্যবস্থার অধীনে এনেছে। স্টেম সেল এবং জিন থেরাপি, বোঝা গেল? আমরা সেল বলতে বুঝি এরকম কোষ, আমাদের দেহে যে ছোটো 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 এরকম কোষ থাকে, সেরকম আমাদের বডিতে কিন্তু এই স্টেম সেল যেটা, সেই স্টেম সেলগুলো আছে। তো সেইটা কিন্তু মানে বিজ্ঞানের বলবো যে মানে একটা প্রযুক্তি এখনকার দিনে যে অনেকটাই এগিয়েছে। তো সেই স্টেম সেল এবং জিন থেরাপি যেটা জেনেটিক্স বিষয়টা, সেইটাকে কিন্তু একটা লাইসেন্সের ব্যবস্থায় এনেছে। স্ট্র্যাটেজিকে দেখো ন্যাশনাল হেলথ মিশনের স্বাস্থ্যসেবার প্রসারে কাজ করে। হলো নেক্সট হলো মিশন লাইফ এবং পরিবেশ সচেতনতা। ভারত সরকার 2026 সালে মিশন লাইফ, যেটা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের আওতায় দেশ জুড়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনের নতুন কর্মসূচি গ্রহণ করেছে। আর এর লক্ষ্য কি? জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা। আমরা জানি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকই কিন্তু প্রচুর পরিমাণে মানে ক্ষতি করছে পরিবেশের। স্ট্র্যাটেজিকে দেখো COP26, যেটা সিওপি সম্মেলনে গ্লাসগোতে ভারতের প্রধানমন্ত্রী, কোথায় এইটা বলেছে সেটা জেনে রাখবে। COP26 সম্মেলন গ্লাসগোতে। তো ভারতের প্রধানমন্ত্রী এই মিশন লাইফ ধারণার সূচনা করেছিলেন। এটি ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন। তো মনে রাখবে যে COP26 এটা সম্মেলনটা কোথায় হয়েছে? গ্লাসগোতে। হলো নেক্সট হলো ভেনিজুয়েলা। এবার আমরা দেখলাম রিসেন্ট যে নিউজে ভেনিজুয়েলায় অনেকটা ভূমিকম্প হয়েছে, ভয়াবহ ভূমিকম্প সেখানে। তো স্ট্যাটিক জিকে থেকে দেখো কোশ্চিন আসতে পারে যে ভেনিজুয়েলার রাজধানী কোনটা? সেটা হলো কারাকাস। ভেনিজুয়েলার রাজধানী কারাকাস। বুঝে গেল? নেক্সট হলো সবুজ মিথানল। ভারত বিশ্বের প্রথম বৈশ্বিক সবুজ মিথানল উৎপাদনের উদ্যোগ নিয়েছে। মিথানলটা কি? একটা পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি। হলো মিথানল, CH4OH, মিথানলের সংকেত। হলো আমরা দেখি যে কোনো বর্জ্যযুক্ত এরিয়াতে অনেক সময় জলাশয়ের মধ্যে একটা গ্যাস তৈরি হয়, একটা দুর্গন্ধযুক্ত, ওটা অ্যাকচুয়ালি কিন্তু মিথেনের। তো সেই মিথেনের ওই এরিয়াটাকে আমরা বলি বায়োগ্যাস, তাই না? ওই বায়োগ্যাসই ওইটাই পরিবেশ বান্ধব, তাই জন্য আমরা মিথানলকে বিকল্প জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। INS ত্রিকান, এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। INS যেটা ত্রিকান, তো এডেন উপসাগরে জলদস্যুদের হাত থেকে একটা বাণিজ্যিক জাহাজকে রক্ষা করেছে কে? INS ত্রিকান্ত। INS হলো ভারতের নৌবাহিনীর জাহাজ। কোথায় ঘটনা হয়েছে? এডেন উপসাগরে। আর কে রক্ষা করেছে? INS ত্রিকান্ত। বেঙ্গালুরু ডে কেয়ার, বেঙ্গালুরুতে শিশুদের উপর যে মানে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে। তো বেঙ্গালুরুটা, এটা স্ট্র্যাটেজিকের একটা কোশ্চিন মনে রাখবে যে বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি। অনেক সময় কোশ্চিন আসে যে সিলিকন ভ্যালি কাকে বলা হয়, সেটা বেঙ্গালুরু। বুঝে গেল? তো কয়েকটা নিউজের স্ট্যাটিক জিকেটার জন্য ওরকমভাবে দেওয়া হয়েছে। নিউজটা সেরকম ইম্পর্টেন্ট না থাকলেও স্ট্যাটিক জিকেটা দেখে রাখবে। তো দেখো এমসিকিউ কিছু কোশ্চিন আছে। প্রথমে বলেছে দেখো, সেসেলসের রাজধানী কোথায়? তো ভিক্টোরিয়া, পোর্ট লুইস, মালি, সুবা। আমরা দেখলাম সেসেলসের রাজধানী কি? ভিক্টোরিয়া। হলো কোন ব্যাংক মিজুও ব্যাংকের সাথে চুক্তি করেছে? ব্যাংক অফ বরোদা। হ্যাঁ, PNBও নয়, HDFCও নয়, SBI নয়। তারপরে দেখো HDFC ব্যাংকের নতুন চেয়ারম্যান কে? রবি আগরওয়াল, রাজীব কুমার, অজয় শেঠ, শক্তিকান্ত দাস। তাহলে এখানে রাজীব কুমার। NPCI কবে প্রতিষ্ঠিত হয়? NPCI
2005, 2008, 2010, 2012, তাহলে 2008। হিমাচল প্রদেশের বর্তমান জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের সংখ্যা কত? বর্তমানে টোটালে হয়ে গেছে কত? 9টা, 13টা, 17টা, 20টা। তাহলে আমরা দেখলাম কটা হয়ে গেল? টোটালে 17টা হলো। আরবিআই এর নির্বাহী পরিচালক কে? আরবিআই এর রবিশঙ্কর, রাজীব কুমার, রাজেশ্বর রাও, শক্তিকান্ত দাস। তাহলে নতুন যে আরবিআই হয়েছে তার কিন্তু রবিশঙ্কর। জিএসটি ভারতে কবে চালু হয়? 17, 18, 19, 16 সালে। তো জিএসটি কিন্তু 2017 সালে। ভিপিএন এর প্রধান কাজ ইন্টারনেটের গতি বাড়ানো, বিদ্যুৎ সাশ্রয়, কোনোটি নয়। আইপি অ্যাড্রেস মাস্কিং। তাহলে আইপি অ্যাড্রেস যেটা, সেটা মাস্কিং করা হলো ভিপিএন এর প্রধান কাজ। দেখো এই কোশ্চেনটা এরকম, এটা হয়তো জানা না থাকলে আনসার করতে পারবে না। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, ক্রিস্টোফার ল্যাকসন। ঋষি সুনক নয়। ভেনেজুয়েলার রাজধানী কোনটি? কারাকাস, তাই না? আইএনএস শ্রীকান্ত কোথায় পাইরেসি রুখেছে? কোন সাগরে? আরব, এডেন, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এডেন। বেঙ্গালুরুকে কি বলা হয়? পিঙ্ক সিটি, সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি। স্টেম সেল থেরাপি কোন ব্যবস্থার অধীনে এলো? কেন্দ্রীয় লাইসেন্সিং। রাম মন্দির কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদী হলো। কানাডা ভিসা প্রসেসিং সময় কতদিন রেখেছে? আগে ছিল 60 দিন, এখন হলো 50 দিন। সেশেলসে কততম স্বাধীনতা দিবস? কত? 50তম। ভারতে মোট জিএসটি করদাতার সংখ্যা এখন কিন্তু 1.65 কোটি। এসিবিআই, এই দেখো এরকম ধরনের কোশ্চেন আসলো, তো হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স একটু জানা থাকলে আনসার করতে পারবে। এসিবিআই কি নিয়ন্ত্রণ করে? ব্যাংক, শেয়ার বাজার, বিমা, কৃষি। তাহলে এসিবিআই কিন্তু শেয়ার বাজার নিয়ন্ত্রণ করছে। সবুজ মিথানল কি? একটা বিকল্প জ্বালানি হলো। তো এই কোশ্চেনগুলো নিয়ে আসা এই কারণে যে কী ধরনের কোশ্চেন আসতে পারে এটা এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।